আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ফটোশপের একটা নতুন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ডকুমেন্টের উপর থেকে হাতের লেখা রিমুভ করতে হয়। এজন্য ডেস্কটপে রাখা আমার ডকুমেন্টটি আমি মাউস দিয়ে ড্র্যাগ করে ফটোশপের উপর নিয়ে রাখলাম। পূর্বের ওপেনকৃত ফটোশপের যে কোনো জায়গায় যদি ছেড়ে দেই, এই ডকুমেন্টটি ফটোশপে ওপেন হইল। এবার এটাকে জুম করতে হবে। আমরা সাধারণত ফটোশপে কয়েকটি মাধ্যমে জুম করতে পারি। সবথেকে সহজ মাধ্যম হলো কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস বার যদি আপনি চেপে ধরেন, তবে আপনার যে কোনো জায়গায় আপনি যে কোনো টুল সিলেক্ট করা থাকা অবস্থায় আপনি কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরলে আপনার কিন্তু জুম টুল তৈরি হবে। এবার আপনি যে স্থানটা জুম করতেছেন ওই স্থানে ঠিক যদি আমি ক্লিক করি, দেখেন আমার এই নামের স্থানটাকে জুম হয়েছে। এবার ছেড়ে দিলাম। এখন আমার এই হাতের লেখাটা রিমুভ করতে হবে। এটা যেহেতু এই লাইন এবং হাতের লেখার মাঝে একটা ফাঁকা আছে, সুতরাং এটা রিমুভ করা আমাদের জন্য খুবই সহজ। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা নিলাম এবং মার্কিউ টুল দিয়ে আমরা এই অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের দেখতে হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে কিনা। না থাকলে এখানে ক্লিক করে আমরা একদম এই কর্নারে হোয়াইট পয়েন্টটা সিলেক্ট করব। এবার ওকে প্রেস করলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাক স্পেস যদি প্রেস করেন, সাথে সাথে দেখেন এই অংশটা কিন্তু রিমুভ হয়েছে। এবার এই যে সিলেকশন অপশনটা, এটাকে বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। একইভাবে আমরা নিচের অংশটুকু সিলেক্ট করি, এই অংশটুকু সিলেক্ট করি। এবার দেখেন এইখানে আমার লাইনের উপরে কিন্তু এই পির কিছু অংশ আছে। আমরা এটাকে যদি রিমুভ করতে চাই, এটাকে জুম করলাম এই জায়গাটা। এবার আমরা কয়েকটি ভাবে এটাকে রিমুভ করতে পারি। প্রথমত এখানে লেসো টুল দিয়ে আমরা এই অংশটুকু সিলেক্ট করি, কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি। এবার এইখান থেকে আরেকটা ডট আমরা কপি করব। সিলেক্ট করার পর লেসো টুল দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করলাম, এখানে একটা লেয়ার তৈরি হয়েছে। এবার আমি মুভ টুল সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে আলট্রা বাটন চেপে ধরলে দেখেন এখানে একটা ডাবল তীর তৈরি হয়েছে। এবার মাউস থেকে ড্র্যাগ করে যদি আমি এখানে টান দিই, এখানে কিন্তু সহজেই একটা ডট তৈরি হলো। আমি এই ডটটাকে কিন্তু মেক করতে পারতাম, কিন্তু মেক করলে কি হইতো যে এটার সাথে মিলতো না। তো এই জন্য আমরা এখান থেকে কপি করে নিলাম। এবার দেখি আমার আর কোন জায়গায় হাতের লেখা আছে। তো এইভাবে এই হাতের লেখাগুলো আপনি রিমুভ করতে পারবেন যে কোনো লোকই। তো কোন হাতের লেখা রিমুভ করা কষ্টকর এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। আমি আরেকটা টেস্টিমোনিয়াল আছে আমার স্ক্যানার ফাইলের ভিতরে। আমি এখান থেকে আপনাদেরকে এই ফাইলটাকে একটু দেখাই। এই ফাইলটাকে এটার উপরে ছাড়া যাবে না। এখান থেকে যদি আমি এই জায়গায় সারি অথবা এখানে সারি, তবে এটা নতুন পেজে ওপেন হবে। এখানে দেখেন আমার পূর্বের ফাইলটা আছে, আমি পরবর্তী ফাইলটা এখানে ওপেন করছি। তো সরি, একই ফাইল আসছে। আমি উপর থেকে অন্য একটা টেস্টিমোনিয়াল আনবো। হ্যাঁ, এটাকে যদি আমরা রোটেশন করি, ইমেজ থেকে রোটেশন থেকে 90 ডিগ্রি, এবার আমরা 180 ডিগ্রি রোটেট করব। দেখেন এখানে কিন্তু লাইনের একদম উপরে লেখা। তো আমরা যদি এই লাইনটাকে রিমুভ করতে চাই, এই লেখাটাকে রিমুভ করি, তো লাইনটাও সাথে সাথে আমাদের কিন্তু এই পর্যন্ত রিমুভ হয়ে যাইতেছে। তো এই জন্য কিছু করার নেই। প্রথমত আমরা লাইনটাকে রিমুভ করতেছি। আমার লাইনের এই পাশে কিছু অংশ কিন্তু আমি রেখে দিয়েছি এবং এই পাশে তো কিছু অংশ আছে। এবার আমরা এইখান থেকে ফাঁকা যে লাইনটা আছে, প্রত্যেকটা ফর্মের কিছু অংশ এরকম ফাঁকা থাকে, আমরা এখান থেকে শুধুমাত্র লাইনটাকে কপি করব। লাইনের এই পর্যন্ত নিলাম, সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের মাধ্যমে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি প্রেস করার সাথে সাথে দেখেন একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। এবার যদি আমি মুভ টুল সিলেক্ট করি, আমরা এই লাইনটাকে মুভ করতে পারতেছি। তো আমরা স্ক্রল বারের মাধ্যমে এটাকে মুভ করলাম। কোনো ভুল হলে সাথে সাথে কন্ট্রোল জেড দিলে কিন্তু ভুলটা সংশোধন হবে। এবার আমরা এই জায়গাটাকে একটু জুম করি পুরোপুরি মিল রাখার জন্য, বাস। এবার দেখেন এই পাশটা আমি দেখি, এই পাশটাও কিন্তু মোটামুটি ঠিক আছে, কিন্তু এই জায়গাটা কিছু সাদা অংশ আছে। এর জন্য রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দিয়ে আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। লকটা খুলে নেই, ডিলিট প্রেস করলাম, এখান থেকে ডিলিট প্রেস করলাম। এবার দেখেন এই অংশটা সাদা হয়ে গেছে। আমরা আরো ভাবে এটাকে রিমুভ করতে পারি। এখান থেকে এই জায়গা থেকে কিছু অংশ আমি যদি কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই। অবশ্যই আমাকে প্রথম লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এবার আমরা এটাকে এখানে বসাই দিতে পারি। আর এই লাইনটাকে একটু নিচে নামাইতে হবে, আমরা একটু নিচে নামাই যাতে পয়েন্ট মিলে যায়। তো আমাদের কিন্তু লাইন ক্রিয়েট করা হয়ে গেল। লাইন ক্রিয়েট করার পর আমরা এইখান থেকে
এই অংশটুকু সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম। উপরেও একইভাবে আমরা এখান থেকে লাইন কপি করে এখানে আগে বসাইতে পারি। আপনি আগে বসান পরে বসান সমস্যা নাই। আমরা এখান থেকে লেয়ারগুলিকে কন্ট্রোল শিফট ইর মাধ্যমে অ্যাড করে দিই, একটা লেয়ার তৈরি করে দিই। এবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এবং এখান থেকে আমরা লাইনটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আমি একটু দ্রুত দেখাইতেছি। এবার আমরা এখান থেকে এই লাইনটাকে এখানে আনি, দেখেন লাইনটা অ্যাডজাস্ট হওয়ার পর এবার আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল থেকে এই অংশটা সিলেক্ট করি এবং কন্ট্রোল ব্যাক স্পেস, এই অংশটাকে সিলেক্ট করি কন্ট্রোল ব্যাক স্পেস। একইভাবে আমরা এই অংশটুকু এরকম লাইন কপি করার মাধ্যমে এখান থেকে কিছু অংশ এই লাইনের মতো করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আগে আমরা লাইনটা বসাই। এবার আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে এই অংশটা সিলেক্ট করি, কন্ট্রোল ব্যাক স্পেস, এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস। এই সিলেকশনটা বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ডি। মুভ টুল সিলেক্ট করার পর দেখেন এখানে লাইন আছে, আমরা আলট্রা চেপে ধরলে এখানে ডাবল লাইন ডাবল তীর তৈরি হয়েছে। এবার বাম মাউসের বাম বাটনে চেপে ধরে যদি আমরা সামনে নেই, দেখেন সুন্দরভাবে পেস্ট হয়েছে। এবার লেয়ারগুলিকে অ্যাড করে দেবো, কন্ট্রোল শিফট আই, লেয়ারগুলি অ্যাড হয়ে গেল। দেখেন দুইটা লাইন সম্পূর্ণভাবে কিন্তু রিমুভ হয়েছে। এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা পারবেন, যদি না পারেন কমেন্টে জানাবেন। আমি বিস্তারিতভাবে এর উপরে আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে যতভাবে রিমুভ করার সিস্টেম আছে সবগুলি আমি একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা লম্বা হবে দেখে আজকের মতো শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে ছিলাম আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। আরেকটি কথা যে আমাদের চ্যানেলটি নতুন, একদম মাত্র শুরু করছি কিছুদিন আগে। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার জন্য পথ চলাটা একটু সহজ হবে। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।